ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বর্তমানে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা গেলে পরে আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে হুজুর, বর্তমানে রাসেল ভাইপার যে একটা বিষাক্ত সাপ ভারতের থেকে পানিতে ভেসে আমাদের দেশে প্রবেশ করেছে, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেটার দ্বারা মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। তো এই বিষাক্ত সাপের থেকে বাঁচার কোনো ইসলামিক সলিউশন আছে কিনা, এই বিষয়টা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন। তো এই বিষয় থেকেই আমার আজকে আপনাদের এই জানানোর প্রয়াস যে আসলেই কোরআন সুন্নায় এর কোনো সলিউশন আছে কিনা। জি, যে কোনো জায়গাতেই যে কোনো সমস্যাই হোক না কেন, আপনি যেখানে যাবেন, ধরুন আপনি সফর করে কোথাও গেলেন, কোথাও যে নামলেন, কোথাও যে অবতরণ করলেন, সেটা ল্যান্ডে হোক আর আকাশপথে হোক আর যেভাবেই হোক, তো এই যে কোনো জায়গাতেই আপনি অবতরণ করবেন, তখন যদি আপনি এই দোয়াটা পড়েন, অথবা আপনি বাসায় আছেন আপনি নিজে পড়েন, অথবা আপনার বাচ্চা কাচ্চা যারা আছে অধীনস্থ তাদের উপরে যদি এটা পড়ে ফু দেন অথবা তাদেরকে শিখিয়ে দেন, তাহলে রাসেল ভাইপার এসব কিচ্ছু না। যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড়ের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্টতা থেকে, যে কোনো মানুষের খারাপি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। যা আমি আপনাকে বা আপনাদেরকে এখন সেই দোয়াটাই জানানোর চেষ্টা করব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের কে এই দোয়াটা পড়ে তাদেরকে আল্লাহর হাওলায় দিয়ে দিতেন, এবং তিনি বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং ইসহাকের জন্য এই দোয়া পড়ে হাওয়ালা করে দিতেন বা ফু দিতেন, এটা করতেন। তো আসুন আমরা সেই হাদিসটা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের জন্য পানা চাইতেন, এবং ওয়াকুলু ইন্না আবাকুমা ইব্রাহিম আলাইহিস সালাম ইউআউযু বিহা ইসমাইল ওয়া ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইসমাইল উভয়ের জন্যই এই দোয়া পড়ে আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহর কাছে হাওয়ালা করে দিতেন। সেই দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়ে আল্লাহর জিম্মায় দিয়ে দিতেন, অর্থাৎ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি ওই সকল বাক্যের দ্বারা পরিপূর্ণ, যে বাক্যগুলা, অর্থাৎ আমি আল্লাহর কাছে পরিপূর্ণ কালিমার দ্বারা পানা চাচ্ছি, ওয়ামিন কুল্লি শাইতানিন হাম্মা, এবং সকল ধরনের শয়তান এবং বিষাক্ত সৃষ্টিজীব যা আছে, সাপ পোকা মাকড় আছে, যাই হোক, তার থেকে পানা চাইতেন। ওয়ামিন কুল্লি আইনের লাম্মা, এবং সকল কুদৃষ্টি থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। হাদিসটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির মধ্যে আসছে, হাদিসের সনদ সহিহ। সুতরাং আপনি আপনার সন্তান, আপনার পরিবার বা যে কাউকে যদি নিরাপদে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে এই দোয়াটি নিজে পড়ুন, বাচ্চাদের উপরে পড়ে ফু দিন এবং তাদেরকে শিখিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন সকল ধরনের বিপদ থেকে, সকল ধরনের বিষাক্ত সাপ বলেন, পোকামাকড় বলেন,
আর বিচ্ছু বলেন, যা কিছু বলেন তার থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সুতরাং দোয়াটি মুখস্থ করুন। আপনাদের সুবিধার্থে আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন আইনিন লাম্মাতিন। এই দোয়াটা মুখস্থ করুন, পড়ুন। স্মরণ রাখবেন, আপনি যেখানে যাবেন সেখানে যে যদি এই দোয়াটা পড়ে পদার্পণ করেন, ওখানে আপনার এমন কোনো কিচ্ছু নাই যে আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।